আমরা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা একটি নাটক মঞ্চস্থ করব। নাটকের নাম ফণিমনসা ও বনের পরী। লিখেছেন বীরু চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আমাদের সঞ্চিতা দিদিমণি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সূত্রাধার রাজদীপ চন্দ, ফণিমনসা অর্পিতা সাউ, বনপরী মৌমিতা কর্মকার, ডাকাত দল ঝড় রাজকুমার বাগদি, রাজদীপ মুখার্জি, আর্য বাউরি, দেবকুমার লোহার, ছাগল রিয়া সাউ। শুরু হচ্ছে নাটক ফণিমনসা ও বনের পরী। তার ভেতরে ছোট্ট একটি ফণিমনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রিরি করে ওঠে। কি বিচ্ছিরি আর চুচালো পাতাটা, ভাবে সে। সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। ছি 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 ছি, মন গড়াত পাতা সব যেন রে গড়াত গড়াত, সরা সরা শব্দতে যেন ধরে উহু বর্ষা ফলক, খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে। হায় গো বনের পরী, নিয়ত তোমায় সরি, না করে বাঁচাও এসে মোরে। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। জিজ্ঞেস করলো, কি হয়েছে গো আমার ছোট্ট ফণিমনসা গাছ, কাঁদছো কেন? তুমি এসেছো বনের পরী, তোমার পায়ে পড়ি। আমারই বিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। পাতা পাল্টাতে চাও? বেশ, কিরকম পাতা চাও তুমি বলো। আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও। সোনার পাতা? বেশ, তথাস্তু। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণিমনসা গাছের কাঁথা ভরা পাতা মিলিয়ে দিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডাকমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গজা বাবুড়িয়াওয়ালা একদল ডাকাত। সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণিমনসা গাছটির দিকে। বলতে দেরি আছে, কিন্তু নিতে দেরি নেই। নিমেষ মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। আর তখনই কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণিমনসা গাছ। ও মা, কি ভয়ানক, দয়া করে বাঁচা। পরী, হায় গো বনের পরী, করুণা করি বাঁচাও এসে মোরে। আবার কাঁদছো কেন গো তোমার ছোট্ট মেয়ে? অনেক করে চেয়ে দেখো, ডাকাতদের আমার কি হাল করে রেখে গেছে। কি সোনার পাতা যায় না, তাহলে তোমার কি চাই? এবারে তুমি আমায় কাঁচের পাতা দাও। কাঁচের পাতা? বেশ, কথা আসবে। পরী অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণিমনসা গাছের সারা অঙ্গ। সেই কাচের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রামধনুর রং ঝিকিমিকি খেতে লাগলো। মৃদু মন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। চলি মরা দাঁড় খবরে পবনের দুষ্ট ছেলে মোরা গো, পথ পথ ওড়াই পাতা, মঠ মঠ ভাঙি মাথা, ছোট বড় গাছে রাগা ওড়া গো। চলি মরা ওলট পালট হয়ে যেমন প্রায়, এই তো মোদের পথ ঝান ঝান ঝান। ভয়ানক গাছের কাছের সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝোর কান্না। কোথাও অনেক করি তোমায় আবারও সরি, করুণা করি বাঁচাও এসে মোরে। আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে? যে দেখো কি সর্বনাশ হয়েছে আমার, গাছ ফাছ চাই না। এবার তুমি আমায় পালং শাকের মতো সুন্দর সবুজ
কচি পাতা করে দাও। পালং পাতা? বেশ, তথাস্তু। পরি অদৃশ্য হতেই ছোট্ট ফণিমনসা গা ঘুরে দেখা দিল পালকের মতো কচি নরম সবুজ পাতা। দেখলে চোখ জুড়িয়ে যায়। আহ, কি শান্তি! ছোট্ট গাছটি এবার দেমাগ যেন মাটিতে পা পড়ে না, মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। কিন্তু কি সর্বনাশ! একটা ছাগল এদিকে আসছে যে। বে বে বে, দেখ কিছু পাই চিবিয়ে যে খায়, ঘুরে বেড়ায় বে বে গান দিয়ে গো। মোর বাচ্চাটাকে মিষ্টি ভগবানের বেলায় মিষ্টি। না কিছু পাই চিবিয়ে দিলি, থেকে পানির কিলি, দেখো না যা করি গো। করে বাঁচাও আমায়। বে বে বে, পালং পাতা আগে তো মুড়িয়ে মাথা জিভে জোর চড়ছে গো। তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলিকে কচকচ করে খেয়ে ফেললো। অবশেষে ছাগল চলে গেল। হায় হায় বনের পরি, তোমায় আবার ফেলে এসো গো, আর হয়েছে জানি করি, না করি বাঁচাও এসে মোরে। শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছ থেকে সব সচক্ষে দেখেছি নিজের অবস্থা আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট থাকে না, তার তোমার মতনই দুর্দশা হয়, বুঝলে?